আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুরের রান্না থেকেই শুরু করলাম। আসলে সকালবেলা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। আর এটা আমার ফার্স্ট ব্লগ ভয়েস ওভার দিয়ে। আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। আর আমি চেষ্টা করব আরও সুন্দর করার ভিডিওটা। আজকে আমি রান্না করছি প্রথমে ঝিঙা, আলু আর ওই যে সজনা ডাঁটা দিয়ে একটু পোস্ত দিয়ে মাখা। তারপরে আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে, সে আনলো এই মাছ, পমফ্রেট মাছ, সেটা ভাজা করব। আর একটু উচ্ছে ভাজা করব। বাস, আজকের এইটুকুই মেনু রাখলাম। এটা রবিবারের ব্লগ। ঝিঙে, সজনে ডাঁটা, আলু সব বানিয়ে রাখলাম আর মাছটাকেও ম্যারিনেট করে রাখলাম। আর এর দিকে একটু সরষা, পোস্ত, পেঁয়াজ সব বেটে নিলাম। তারপরে আগে সবজিটা বানিয়ে নিলাম আমি। বানিয়ে নেওয়ার পরে তারপরে একটু আমার হাজব্যান্ডকে খিদা পেয়ে গিয়েছিল। আসলে সে সকালে ছোলা, খেজুর আর শরবতই খেয়েছিল, আর সে কিছু তেমন খায়নি সকালে আজকে। তাই জন্য রান্নার মাঝখানে একটু ওকে ছোলার চাট বানিয়ে দিয়েছিলাম। ছোলা নয়, আসলে সেটা ওই যে আরে ভাজা যে ছোলাগুলো পাওয়া যায় না, সেটা মশলাওয়ালা ছোলা ছিল। কি বলে ওটাকে, আমি আসলে ভুলে গেছি। ওই ছোলাটাকে পেঁয়াজ আর একটু লেবু দিয়ে চাট বানিয়ে দিয়েছিলাম। তারপরে ওকে দেওয়ার পরে আমি মাছটা ভেজে নিয়েছিলাম। প্রথমে সবজিটা তো করেই নিয়েছিলাম, আপনারা দেখলেন। তারপরে মাছটাকে ভেজে সাইডে রেখে দিয়েছিলাম। আর সবার আগে ভাত করে নিয়েছিলাম। ভাতের ভিডিওটা আসলে দেখানো হয়নি, তখন আমি ক্যামেরাটাই অন করিনি। তারপরে ভাত করার পরে তারপরে আমার মনে পড়লো যে হ্যাঁ, আজকে একটু ভিডিও করা যাক। আসলে আমার হাজব্যান্ডও বাড়িতে আছে, তাই। তারপরে আমি উচ্ছেটাকে ভেজে নিলাম। উচ্ছেটা ভেজে নেওয়ার পরে একটুখানির মতো শুটকি মাছকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওটাকেই আমি চাটনি করেছিলাম আমার খাওয়ার মতো। আসলে আমার হাজব্যান্ড তো খায় না শুটকি, তাই জন্য আমি নিজে খেয়েছিলাম। তারপরে ভাত বেড়ে দিয়েছিলাম। বেড়ে দেওয়ার পরে সে একটু পরেই খাওয়ার পরেই সে গিয়েছিল ছাঁচ আনতে। ছাঁচ আনার পরে আমরা দুজনে খেলাম মজা করে, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে রবিবারে বিকেল তো, তাই জন্য আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। একটু সামনে পার্ক আছে, সেই পার্কের দিকে বাইরে বেরোনোর পরে তারপরে আমরা এলাম। এসে সন্ধ্যাবেলায় ও সেই আলু কাবলি এনেছিল, সে খেলো, কিন্তু আমি আলু কাবলিটা খাইনি। আমি সকালে দুধ ছিল, সেই দুধটা দিয়ে একটু লাচ্ছা খেয়েছিলাম। লাচ্ছা খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম দুজনে মিলে। তারপরে রেস্ট করার পরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। আর হ্যাঁ, লাচ্ছাটা কিন্তু আমার হাজব্যান্ড খায়নি। সে একদমই পছন্দ করে না এসব মিষ্টি, এসব খায় না সে। তাই জন্য সে নিজেই বাইরে বেরিয়ে তার খাবার নিয়ে চলে এসেছিলো। আমি তাকে বলেছিলাম যে আমি খাবো না, আমি লাচ্ছা খাবো, তুমি খেয়ে নেবে, যা ইচ্ছা এনে খেয়ে নেবে। দিয়েও এনে খেয়ে নিয়েছিল। তারপরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। প্রথমে আমরা এটিএম মেশিনে গিয়েছিলাম। তারপরে মেশিন থেকে কিছু টাকা তুলে তারপরে আমরা পাশে আমার ননদের বাড়ি আছে, তার কাছে চলে গিয়েছিলাম রাত্রেবেলায়। তারপরে ওখানে গিয়ে ননদের ছেলের জন্য একটু কুরকুরা খাবার নিয়ে গিয়েছিলাম, তাকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে সিক্কুকে একটু আদর করে নিলাম। সিক্কু এলো, ছুটে সিক্কুকে ডাকলাম। তারপর সিক্কু এলো, তাকে একটু আদর করে দিলাম। তার সাথে আমাকে খেলতে ভালো লাগে। সিক্কু আরেকটাও আছে ম্যাক্স,
তাকে দেখানো হয়নি। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো তাকে। সেও খুব ভালো, এ তো খুবই ভালো, কিন্তু সেও খুব ভালো। তারপর আবার ননদের ছেলের সাথে একটু লাগলাম। আসলে আমাকে তাকে খুবই ভালো লাগে একটু আদর করতে, একটু ওর সাথে লাগার। তারপরে আমরা খেয়ে দিয়ে ননদের বাড়ি থেকে রওনা দিলাম। তারপর এসে আমার একটু ওষুধ খেয়ে নিলাম। তারপরে এই যে এটা ড্রাই পাউডার ইনহেলার, সেটাও নিয়ে নিলাম রাত্রেবেলায়। তারপরে নিয়ে নেওয়ার পরে তারপর রাস্তাতে আমরা আসার সময় একটু সেই খাপের জুসগুলো কিনেছিলাম, সেই জুসটা নিয়ে এলাম। আর হ্যাঁ, এই ড্রাই পাউডার ইনহেলারটা এর ভিডিও মানে একটা ক্যাপসুলের মতো থাকে, সেই ক্যাপসুলটা আশা করি আপনাদেরটাতে দিতে হবে। দেওয়ার পরে লাগে তো লাইক কমেন্ট, ওই যে সাইডে যে বোতামগুলো আছে বোতামগুলোকে টিপতে হবে, টিপে আর